তোমার খালুর সাথে কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক। প্রেম করার জন্য খালু পাইলা আর অন্য মানুষ পাইলা না? বাসায় নিয়ে গেছিল ঢাকা। কার বাসায়? হ্যাঁ, একটা বন্ধুর বাসা। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। গাজীপুরে আলোচিত খালু ও বাগ্নের প্রেমের সম্পর্ক নিয়ে এবার বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তোমার খালুর সাথে কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক। প্রেম করার জন্য খালু পাইলা আর অন্য মানুষ পাইলা না? বয়স কত তোমার? 15। কিসে পড়ো তুমি? সর হেবে কেয়া। মাদ্রাসায়? জি। মাদ্রাসায় কি পড়ে বললো? সর হেবে কেয়া। স্বর হবে কা? আচ্ছা, আমি এটা বুঝি না। আচ্ছা, তুমি খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস? নুরুল ইসলাম। মায়ের নাম? খুব খারাপ। তাসলিমা। গ্রাম কি? পুরাই খামারপাড়া। তারা মির্জাপুর জেলা টাঙ্গাইল। এই যে তোমার খালুর সাথে যে তোমার যে ঘটনা ঘটছে, এটা কি ঘটনা ঘটছে? সে আমারে মাদ্রাসায় যাইতাছি, পরে কথা টথা বললে ভ্যালু ট্যালু দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। মানে তোমার রূপ দেখাইছে, ফুসলাইছে? রূপ টুপ দেখে কোনো নিয়ে গেছাল? বাসায় নিয়ে গেছিল ঢাকা। কার বাসায়? হ্যাঁ, একটা বন্ধুর বাসা। বন্ধুর বাসায় তোমার কয়দিন রাখছে? রাখছে 4 দিন 3 দিন। 4 দিন 3 দিন। গতকাল যখন আমি ভিডিও করছি, পরে তার ডরিয়ে দেখে তোমার দিয়ে গেছে। তোমার সাথে কি ঘটনা ঘটাইছে মা, বলো তো? হাসা কথা কইবা তুমি, ডরাই না। কি করছে তোমার সাথে বলো? আমারে ওই জায়গায় সবাই চিনবো দেখে আমারে কইছে যে এটা আমার স্ত্রী নাগে। পরে আর কি আমাকে খারাপ ব্যবহার করছে। রাত কাটাইছে তোমার সাথে? জি। বক করছে? জি। অনেক মানুষ তো, এটা আমার গ্রাম, আমি আসলে লজ্জিত তোমার মতো একটা ছোট্ট মেয়ের কাছে এই ধরনের প্রশ্ন আমার করতে হইতেছে, কারণ তুমি আমার মেয়ের চেয়েও ছোট। এটা আমি একজন কলঙ্কিত মানুষ, বুঝছেন? এই সময় এসে এই ধরনের ইন্টারভিউ আমারও নিতে হয় এই ধরনের ছোট্ট মেয়ের কাছ থেকে। কারণ এই মেয়েটা বয়স কত তোমার? 15 বছর। কিসে পড়তা? এটা কি মাদ্রাসা? মাদ্রাসা লাগে। 2 বছর হইলে তুমি মননা বাস করতা। তাহলে এইটা তোমার কাম। এখন ফুসলাইলো দিকে, খালো ফুসলাইলো দিকে, তুমি খালোর নাকি চলে গেলা। তোমার তো 15 বছর বয়স, একটু তো তোমার বোঝা দরকার। তোমার সাথে সম্পর্ক কয়দিন হয়েছে? কি চাও তুমি, কি চাও? আমি শাস্তি চাই। কার শাস্তি চাও? আঙ্কেলের। আঙ্কেলের নাম কি? রেজাউল। রেজাউল করিম। কথা হলো এই মেয়েটার ব্রেন ওয়াশ করা হয়েছে। যখন আমরা বক্তব্য নিছি, তখন কিন্তু একরকম কথা বলছে। আমি তখন বুঝতে পারছি যে আমি আসলে ভুল করছি, এটা সর্বোচ্চ ভুল। কারণ ওর বয়স 15, ওই পুরুষটার বয়স হলো 35 বছর। তারপর আপন কি লাগে আপনার? কেটে কি আপনার সামনে আসেন, একটু সামনে আসেন। আপনার কি লাগে? মেয়ে কার সাথে ঝামেলা হয়েছে? কি লাগে আপনার? আপনার বোনের জামাই? আপন বোনের জামাই? সেটা আগে বুঝলেন না যে এরকম ঘটনা হইতেছে? আমি তাই আগে বুঝি নাই। মনে করেন বোনের জামাই হলো মনে করেন বাবার মতো। বাবা নাকি কইতো? আমার মেয়ে বাবা বলে ডাকতো, যেমন আমার বোনের মা করে ডাকতো। বলছে কি আমার বাবার মতোই, আমার আইন রে আমার মা পেটের গায়ের মতো আমি দেখি। তাহলে মনে করেন তার মনে যত শয়তান ছিল আমি সেটা জানি না ভাই। মনে করেন আমি এটা বিচার চাই। কি বিচার চান? বিচার আইন তো কি শাস্তি হলে আপনি খুশি? রায় সরকারে যে রায় দিব, আপনার মায়ের জীবনটা তো নষ্ট করছে, তাহলে আপনি কি শাস্তি চান? ফাঁসি চান? কার কাছে চান? সরকারের কাছে? সরকারের কাছে ফাঁসি চাই। কাকা, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। অনেক এই ব্যাপারে যে স্বামী যে একটা কাম জানতেন না, না আমি জানতাম যে না। আপনার আপন ভাগ্নির সাথে মনে করেন যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামারেও বলছি, বলার পরে বোনজিরও বলছি, বোন জামার আম্মু বলে আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে
এই মেয়ে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না, আমি তো জানি না। আপনার স্বামীরে ফোন দিছেন? হ্যাঁ, মেয়ে হারাই গেছে, আপনার ভাগ্নি যখন হারাইছে শুনছেন আপনার ভাগ্নি হারিয়ে গেছে পায় না। আমি হারাই গেছে পায় না। আমার ওর আব্বু ওর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাইতে পরে তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, তাহলে তোমার নানুর ওই জায়গায় যেতে বলো যে ওই জায়গায় জানিয়ে যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।